গবেষণামূলক গ্রন্থ আত্রাই নদীর ইতিকথা প্রকাশ অনুষ্ঠান। বালুরঘাট বিএড কলেজের সেমিনার হলে বিশিষ্ট ইতিহাস গবেষক বঙ্গরত্ন প্রাক্তন অধ্যাপক হিমাংশু কুমার সরকারের মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন প্রাক্তন অধ্যাপক কমলেশ দাস, বিশিষ্ট আইনজীবী সুশোভন চ্যাটার্জি, কবি মৃণাল চক্রবর্তী, বঙ্গরত্ন কবি বিশ্বনাথ লাহা, বিশিষ্ট শিক্ষিকা তথা দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায়, রথিন ঘোষ, ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ডক্টর নবকুমার দাস সহ আরও গুণীজন। এছাড়া উপস্থিত ছিলেন স্বপন কুমার বিশ্বাস, বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশিস দাস, বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনেন বর্মন, বিশিষ্ট সমাজসেবী দীপক মণ্ডল সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ববি মোহন্ত। আত্রাই নদীর ওপর বিস্তারিত আলোচনা করেন ডক্টর নবকুমার দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক সঞ্জয় কর্মকার। ইতিহাস অনুসন্ধান পরিষদের সহ সম্পাদক সুরজ দাস। সকল অতিথি অভ্যাগতদের ধন্যবাদ জানানোর পর আজকের বই প্রকাশ অনুষ্ঠান শেষ হয়। আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির ওপরে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশিষ্ট ইতিহাস গবেষক হিমাংশু কুমার সরকার। তার এই নতুন বইটি সম্পর্কে বলেন, উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশি নদীর পূর্ব বাহিনী প্রবাহ পথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রাই নদী অতি প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা। অন্যান্য নদীর মতোই আত্রাই নদীর প্রবাহ পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে এই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ। এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে একুল ভেঙে গড়েছে অন্য কুল। এতে নদীর গতিপথে সৃষ্টি হয়েছে কিছু কিছু বাঁক। বালুরঘাট শহরের মধ্যেই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত। গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন। পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেবদেবীর পুজো প্রকরণ। ঘটেছিল বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম ও নানান লৌকিক ধর্মের মধ্যে দিয়ে নতুন নতুন দেবদেবীর আবির্ভাব। বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নব ধর্ম সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র। আবার পাল বংশের শাসনকালে আত্রাই নদীর স্রোতধারায় তরঙ্গায়িত হয়েছিল নানান ঐতিহাসিক ঘটনার আবর্তন। এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌড় সাম্রাজ্যের জয়স্কন্ধবার ও রাজধানী। তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে 23 থেকে 24 মাইল দক্ষিণে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতে পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উড্ডীন হয়েছিল বিদ্রোহের পতাকা। সেটি ছিল সামন্ত বিদ্রোহ, কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লিখিত হয়েছে কৈবর্ত বিদ্রোহ নামে। আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংঘটিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম। একদিকে ছিল পাল শক্তি, অপরদিকে ছিল সেন শক্তি। শেষ পর্যন্ত আত্রাই ও পুনর্ভবা নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উড্ডীন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন। কিন্তু ঐতিহাসিকদের অবহেলা ও উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির এই সব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান। এই সব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যেই এই ক্ষুদ্র গ্রন্থের রচনা। প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আত্রাই নদীর তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ গ্রন্থ রচনার প্রয়াস। আরও ব্যক্তিত্ব যারা ইতিহাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে, মঞ্চের সামনে উপস্থিত আছেন গুণীজন, ছাত্রছাত্রী এবং সম্মানীয় অতিথিবৃন্দ। আজকের যে বিষয়টি হচ্ছে আমাদের পৌরাণিক নদী আত্রি। আত্রি আমার মা। আত্রিকে স্মরণ করেই অনেক ইতিহাস, অনেক স্বাধীনতা সংগ্রামীর রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আপনারা অবগত আছেন, পরশুরাম মাতৃ বধ করেছিলেন পিতৃ আদেশে। সেই তিস্রোতা আত্রেই, করতোয়া এবং পুনর্ভবা, এই নদীগুলোর পরবর্তীতে গতি পরিবর্তন হয়েছে। তিস্রোতা ক্রমে ক্রমে 2 স্রোত হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে পুনর্ভবা। তিস্তা ছড়ে গেছে, আত্রেই আর পুনর্ভবা যথাক্রমে আমাদের এই দিনাজপুর, অবিভক্ত দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে এবং স্বাধীনতা সংগ্রামী এবং এলাকার সার্বিক জনজীবনের
মানুষের প্রতিষ্ঠিত করবার জন্য এই আত্রেয় নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমিও বলতে রাজি হয়েছি। অসুবিধা হয়েছে, আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, ভয়ঙ্কর সর্দি কাশিতে আক্রান্ত, বেশি কথা বলতে পারছি না, কথা বলতে বলতে কখনো আটকে যাচ্ছে। যাই হোক, তবুও চেষ্টা করছি কিছু বলতে। বালুরঘাট বাসীর কাছে আত্রাই নদী প্রাণের সঙ্গে জড়িয়ে আছে, এ কথা নিঃসন্দেহে বলতে পারা যায়। সে কথার প্রমাণ আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে নবকুমার দাস তার বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপিত করে গেছেন। আত্রাই নদী সম্পর্কে একটা নতুন তত্ত্ব আমি কিছুদিন হলো তুলে ধরার চেষ্টা করছি। আত্রাই নদী আমি ছোটবেলায় শুনেছিলাম প্রবীণ ব্যক্তিদের কাছে আত্রাই নদীর সঙ্গে গঙ্গা নদীর যোগ আছে এবং গঙ্গা নদীর জলের মতো আত্রাই নদীর জল পবিত্র। ছোটবেলায় শুনেছিলাম, বুঝবার চেষ্টা করেছি এটা কি করে সম্ভব। আত্রাই নদী থেকে গঙ্গা নদী তো অনেক দূরে, গঙ্গার সঙ্গে আত্রাই নদীর যোগ হলো কি? বড় হয়ে বিভিন্ন বিষয়ে বইপত্র পড়ে ধীরে ধীরে একটা ভিন্ন মত গড়ে উঠেছে। আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, আমরা বালুরঘাট বা রায়গঞ্জ থেকে মালদার দিকে যখন যাব, মালদা শহরের মুখে একটা নদী অতিক্রম করব, মহানন্দা নদী। এই মহানন্দা নদী উত্তরে শিলিগুড়ির দিক থেকে এসে ওল্ড মালদার কাছে বাঁক নিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়েছে। এই মহানন্দা নদীকে আমরা এখানে প্রত্যক্ষ। আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি, সুপ্রাচীন কালে গঙ্গা নদী পশ্চিম দিক থেকে এসছে বঙ্গদেশে, বিহারের রাজমহল খাতের মধ্য দিয়ে মালদা জেলায় প্রবেশ করেছে, করে দুটো অন্য নদীর খাতে প্রবাহিত হয়ে
অগ্রসর হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কঙ্গোতে শান্তিরক্ষার নজির, রাষ্ট্রসংঘের পিস কিপিং পদকে সম্মানিত কৃষ্ণগঞ্জের অরুণাভ। যুদ্ধে বিধ্বস্ত মধ্য আফ্রিকার কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে অনন্য ভূমিকার জন্য রাষ্ট্রসংঘের পিস কিপিং পদকে সম্মানিত হলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের অরুণাভ মুখোপাধ্যায়। বিএসএফের হেড কনস্টেবল পদে কর্মরত অরুণাভ 2024 সালের মে মাসে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে কঙ্গোয় মানবতা রক্ষায় নিযুক্ত হন। এক বছর ধরে কঙ্গোর জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়ে সেখানকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার রক্ষায় কাজ করেছেন তিনি। খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছেন, প্রয়োজনে বন্দুক হাতে লড়তেও হয়েছে। অরুণাভের নেতৃত্বে জঙ্গিদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে। তার সাহস, বুদ্ধিমত্তা ও কৌশল রাষ্ট্রসংঘের প্রশংসা কুড়িয়েছে গর্বিত নদিয়া জেলার বাসিন্দারা। অরুণাভর বাবা অমিতাভ মুখোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত বিএসএফ ইন্সপেক্টর ও প্রাক্তন সেনাকর্মী। রাষ্ট্রসংঘের এই স্বীকৃতি শুধু অরুণাভর নয়, গোটা দেশের গর্ব।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा Krishna 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 Hare 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 Rama रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উচ্চশিক্ষায় পাশ করে চাকরি না মেলায় সংসারের হাল ধরতে ফুচকা বিক্রি করছেন পূজা। ইচ্ছে শক্তির কাছে হার মানেনি পূজা। ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু খরচ যোগাবে কে, কোথায় পাবেন অর্থ? পূজা বলেন, মামা নৃত্যশিল্পী ছিলেন, মামার কাছ থেকে ছোটবেলায় নাচ শিখেছিলাম। এরপর পড়াশোনার খরচ যোগাতে নাচের মাস্টার হিসেবে নিজেই শুরু করে। তাতেও যখন সমস্যা মিটত না অর্থের পাশাপাশি, তখন তিনি মুক্ত মঞ্চে গান গেয়ে অর্থ উপার্জন করতেন। পূজার মা মীনা দেবী বলেন, পূজার যখন বয়স 2.5 বছর তখন থেকে বাবা নিখোঁজ। এরপর থেকে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালিয়েছেন। বর্তমানে রানাঘাট স্টেশন সংলগ্ন সাবিগেট এলাকায় সরকারি জায়গায় বসবাস করেন। তবে মেয়ে পড়াশোনার খরচ নিজেই জোগাড় করতেন। মেয়ে পড়াশোনা শিখলেও চাকরি জোটেনি কপালে, তাই হাহুতাশ না করে নিজের বুদ্ধিতে ফুচকার দোকান খুলেছে। তবে মেয়ে এখন আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেন না। পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন। প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি করে রানাঘাট শহরের বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছে। এই স্টলটা করলেন কেন? হ্যাঁ, বিএড নাম দিয়ে স্টলটা করলেন? বর্তমানে একটা ট্রেন্ড চলছে, যে যে কোর্সে ডিগ্রি করছেন সেটা দিয়েই দেখছি অনেকেই নাম করছেন, তো সেক্ষেত্রে আমিও তাই করেছি এবং ইউনিক হবে একটুখানি,
যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর আমি যেহেতু বিএড করে বসে রয়েছি, 1.5 লাখ টাকা দিয়ে বিএড করেছি, তো বিএডটা কোনো কাজেই লাগছে না, বিএড তো আমাকে চাকরিও দিতে পারছে না, ব্যবসায় কাজে সেই নামটা ইউজ করা। আর ছোটবেলা থেকে কিভাবে কেটেছে? ছোটবেলা থেকে ভীষণই অভাব কষ্টের মধ্যে কেটেছে, শুধুমাত্র মনের জোর নিয়েই এতদূর এগিয়ে আসা। একদম 2.5 বছর বয়স থেকে বাবা ছাড়া মামা বাড়িতে চলে আসি, তখন থেকে মামা বাড়িতে রয়েছি। আর আজও বাবার মুখটা মনে পড়ে না, বাবাকে কখনো বড় হয়ে দেখি। তো ছোটোবেলা থেকে ওইভাবেই রয়েছি। মামা ক্লাস 8 অবধি পড়াশোনা করিয়েছেন, তারপর মামা বললেন যে আর পারবো না পড়াশোনা করাতে। তো তখন সেক্ষেত্রে নাচ শেখানো শুরু করলাম, যেহেতু ছোটোবেলা থেকে নাচ করি, মামাও সঙ্গীত শিল্পী ছিলেন, সেখান থেকে আমিও নাচ শিখেছি। তো নাচ শেখানো শুরু করলাম, নাচ শেখাতে শেখাতে পড়াশোনা করতে করতে তারপর মনে হলো যে একটু হায়ার স্টাডি করবো, সেক্ষেত্রে আমার অর্থের প্রয়োজন বেশি। তো সেক্ষেত্রে চলে আসলাম সঙ্গীত শিল্পীতে, যাতে পেমেন্টটা আমার একটু বাড়ে। তো অর্থটা বাড়ালাম, বাড়িয়ে নিয়ে সেখানে আমি বিএড কমপ্লিট করলাম এবং বর্তমানে আমার ডিএলএড সেকেন্ড ইয়ার চলছে রানিং। তো সেখানে তারপরে সমাজসেবামূলক কাজের জন্য একটা এনজিও তৈরি করে ফেলেছি। আর যেহেতু আমি ছোটোবেলায় প্রচুর মানুষের সহযোগিতাতে বড় হয়েছি, কেউ পুরনো বই দিয়েছেন আমাকে, কেউ বা স্কুলে যাওয়ার সময় কিছু খাবার দিয়েছেন, এভাবেই বড় হয়ে ওঠা। তো সেই জন্য আমিও চাই যে কিছু উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে অসহায় মানুষদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করার জন্য, তাই এই ব্যবসাটা করা। কি নাম তোমার? আমার নাম পূজা গোপে। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে পরিকল্পনা আছে এই ব্যবসাটা নিয়ে আরও এগিয়ে যাওয়ার। আর যদি চাকরি বাকরির সুযোগ পাই তো অবশ্যই পরীক্ষায় বসবো, পড়াশোনা যেহেতু করছি এখনও, সেটাতেও বসবো। আর ব্যবসা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে মন মানসিকতা এখন এমন একটা হয়ে গেছে যে কারো দাসত্ব হওয়ার ইচ্ছা নেই, এখন নিজের অধীনে রাজ করারই ইচ্ছা হয়েছে। তো দেখা যাক সেটা কতদূর কী করতে পারি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জঙ্গলমহলের সম্পদ লুটের বিরুদ্ধে ঝাড়গ্রামে কর্মী সমাজের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। জঙ্গলমহলের জল জমি জঙ্গল মাটি বালি ও পাথর লুটের বিরুদ্ধে এবং ভূমি দপ্তরের চরম দুর্নীতি ও সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করল ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজের সভাপতি তরুণ মাহাতো সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। তরুণ মাহাতো জানান, আমরা জঙ্গলমহলের ভূমিপুত্র, অথচ বারবার বঞ্চনার শিকার হচ্ছি। জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদ এক শ্রেণীর মাফিয়ার হাতে পড়ে লুট হয়ে যাচ্ছে। আমরা বারবার প্রশাসনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার অভিযোগ, জল জমি জঙ্গল মাটি বালি ও পাথরের লুট বন্ধ করতে হবে। যারা এই লুটের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি জানান, ঝাড়গ্রামে 138টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হলেও এখনও সেই জমি ভোগ দখলে আসেনি। বারবার জানানো সত্ত্বেও সমস্যার কোনো সুরাহা হয়নি। এই দাবিগুলি নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে ডেপুটেশনও জমা দেয় কর্মী সমাজের প্রতিনিধিরা। তারা স্পষ্ট জানান, যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে।
আপনাদের কি সমস্যা রয়েছে? আমাদের সমস্যা বলতে আমাদের দিদি 6 মাস হলে মিটিং হয়েছিল, দিদি আমাদের নিজে হাতে পাট্টার কাগজ দিয়েছে, বলেছে ওইখানে আমাদের একটা কলোনি তৈরি করে দেবে, যেখানে আমরা গৃহহীন যাদের বাড়ি নেই, ঘর দুয়ার নেই, তাদেরকে ওইখানে আমার দিদি বলেছে যে ওইখানে আমাদের সব বানিয়ে দেবে। কিন্তু 2010 সাল থেকে এখনও এত বছর হয়ে গেল আজকে এখনও দিদি আমাদের কিছু ব্যবস্থা করে দেয়নি। অতএব ওইখানে কোনো পাট্টা আমাদের দিয়েছে কিন্তু আমাদের জায়গাও চিহ্নিত করে দেয়নি। আমরা দিদির কাছে চাই দিদি আমাদের চিহ্নিত করে দোক, আমাদের জায়গা আমরা ফেরত চাই। কোথায় কোথায় জানিয়েছিলেন এই বিষয় নিয়ে? এসডিও অফিস, বিডিও অফিস, ডিএল অফিস, সব জায়গাতে আমরা জানিয়েছি। নবান্নতে দেওয়া হয়েছে, আমাদের কাছে সবকে রাখানো আছে, আর দিদির কাছে চিঠিও চলে গেছে, সেটারও প্রমাণ আমাদের কাছে আছে। কি মনে হচ্ছে এনারা ঠিকঠাক কাজ করছেন না, মুখ্যমন্ত্রী জেনেও এখন চুপ রয়েছে? এনারা ঠিকঠাক, আমার মনে হচ্ছে এনারা কোনো ঠিকঠাক কাজ করেনি। আজকে এই যে আমরা এখানে এসেছি, যদি আমাদের প্রতি দিদি বিচার করতো তাহলে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে থাকতাম না। কি নাম আপনার? মীরা মিত্তা। কি নাম আপনার? রূপালী মাঝি। কি সমস্যা হয়েছিল আপনাদের? 2015 সালে দিদি পাট্টা দিয়েছেন 7 মাস হলে, এখন আমাদের জায়গা চিহ্নিত করে দেওয়া হয়নি। বারবার প্রশাসনের কাছে গেছি, সব জায়গায় গেছি, প্রত্যেক জায়গায় 7 জায়গায় আমরা চিঠি করেছি, এখনো কিন্তু কোনো জায়গায় চিহ্নিত করে দেওয়া হয়নি। না কোথায় জমি দেওয়া আছে সেটাই বলে দেওয়া হয় না, কাগজে কলমে শুধু আছে। হ্যাঁ, কাগজে কলমেই আছে। কাগজগুলো কি করবো আমরা ঘরে রেখে? দিদি যেমন ভাবে দিয়েছেন সেরকম ভাবে ফেরত নিয়ে নেব। আপনাদের সাথে কি তাহলে দ্বিচারিতা হচ্ছে? হ্যাঁ। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা এই মুহূর্তে চাইছি আমাদের জায়গা চিহ্নিত করে দেওয়া হোক, নতএব আমাদের দিদি যেমন ভাবে পাট্টা দিয়েছিলেন সভা করে সেরকম ভাবে দিদি ফেরত নিয়ে নেব। কি নাম আপনার? আমার নাম রূপালী মাঝি। 2015 সালে মুখ্যমন্ত্রী সভা থেকে 138 জন পরিবারকে পাট্টা দিয়েছিলেন এবং সেই পাট্টা এখনো পর্যন্ত তারা যে পরিবারগুলো তারা জমি পাননি। না এটা তো হতে পারে না। পাট্টা দেওয়া হয়, জমিটা আগে ঠিক করে দিয়ে কোন জমির উপর কাকে পাট্টা দেয়, তারপরে আগে জমি পরে পাট্টা। পাট্টা যখন পেয়েছেন তার জমি ওদেরকে দেখে দেওয়ারই কথা। তারপরে যদি এরকম থাকে কেউ যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি, সে আমাদের সঙ্গে করলে দেখে দেওয়া কোনো সমস্যা নেই। বিভিন্ন দপ্তর তারা ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে আসেনি, আমরা দেখে নিচ্ছি কোথায় আছে, ডিটেলসটা দিন আমাকে, আমরা দেখে নেব। ঝাড়গ্রামের জিতুসোল এলাকা আমাকে ডিটেলসটা দিন, আমরা দেখে নিচ্ছি। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक